ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সফল মেয়র জননেতা মকলেদুর রহমান বাবি ভাইকে, জননেতা মকলেদুর রহমান বাবি ভাইকে। আজকে যে শ্রমিক দল ঈশ্বরদী শাখা আয়োজিত উত্তর মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, যে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঈশ্বরদী পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদল, ছাত্রদল, বিএনপি, শ্রমিক দলের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি অসুস্থ, বক্তব্য দেওয়ার এখানে আর কিছু নাই। আপনারা জানেন, দীর্ঘ কারাভোগের পর পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমরা এই ৪৭ জন আসামি আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা এখানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। আমরা ৯ জন ফাঁসির আসামি ছিলাম। আমরা কোনো সময় চিন্তা করি নাই যে আমরা আবার এখান থেকে বের হয়ে আসবো, কারণ আমরা দেখেছি যে থানা থেকে দেখেছি অনেক আসামি আছে ২০ বছর ২২ বছর ফাঁসির আসামিতে পড়ে আছে, ঘুরে আছে, তাদের কোনো বিচার হচ্ছে না। আর আমাদের মামলা আরো ভিন্ন, শেখ হাসিনার নগরে ছিল এই মামলা। তাই আমরা কোনো সময় চিন্তা করি নাই যে আমরা বের হয়ে আসবো, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত, যিনি স্বয়ং আমাদেরকে তার রহমতের কারণে আজকে আমরা আপনাদের মাঝে ফিরে এসেছি। তাছাড়া এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার থাকলে আমরা আর এই আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। কারণ কারাগারে দেখেছেন আমাদের কারণ ভাই কেউ সবাই লাশ হয়ে চলে আসছে, আমাদেরও লাশ হয়ে আসা লাগতো। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। আমি একটু কথা বলতে চাই। পিন্টু একটা কথা বলেছে যে শ্রমিক দল, হ্যাঁ, শ্রমিক দল যে দীর্ঘ আগের যে শ্রমিক দল ছিল, রেল শ্রমিক দল, আমরা দেখেছি আমাদের সব সময়, আমাদেরকে আমরা বিএনপি করেছি, যুবদল করেছি, আমাদের সব সময় পাশে ছিল। কিন্তু এই দীর্ঘ এই যে ১৭টি বছর আমরা তাদেরকে পাই না, এটা বাস্তব সত্য কথা। কিন্তু বলেছে হ্যাঁ, অনেকে রেল শ্রমিক দলের নামে বাণিজ্য করেছে, ব্যবসা করেছে, তাদের সন্তানদের চাকরি দিয়েছে, কিন্তু সাধারণ যারা তাদের কোনো খোঁজ খবর নেয় নাই, আমাদেরও কোনো খোঁজ খবর নেয় নাই। তাই আজকে বলবো, এই শ্রমিক দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে, আমি ঘর থেকে বের হয় না, কিন্তু শুনতে পাই যে অনেককে আওয়ামী লীগ যারা করেছে, আওয়ামী লীগের সহযোগিতা করেছে, তারা আজকে আবার ফিরে আসছে। আমিও আজকে বলতে চাই, আপনার শ্রমিক দলের নেতৃবৃন্দ আছেন, কর্মী ভাইরা আছেন, তারা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন। কারণ তারা যেমন সুবিধা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করেছিল, আবার তারা আবার ফিরে আসছে, আপনাদের পাশাপাশি থাকছে এবং তারা নেতৃত্ব কাতারে আসার চেষ্টা করছে। তাই আমি বলবো যে আপনারা এদের থেকে সজাগ দৃষ্টি রাখবেন এবং সবাইকে অনুরোধ করবো, আপনারা এই সমস্ত সুবিধাবাদী লোকদেরকে আর প্রশ্রয় দিয়েন না। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। করণীয় অহংকার তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।